এর কপিরাইট খাবি। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো এই পথ যদি না শেষ হয়, তবে কেমন মন হতো তুমি বলো তো। লা 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 লা। সর্ষের ক্ষেত আছে কোন রাখালে তুই ঘর ছাড়া বাসিতে শুধু যে তুই দোল দোল হাসিতে রাখালে কোন। আমরা রাঁচিতে তো গতকাল স্টে করেছিলাম, আমরা এখন বেরোলাম জাস্ট 1:15 বাজে। আমরা রওনা দিলাম পাতরাতুর পথে। এখান থেকে পাতরাতু 34 কিলোমিটার, 33 এখানে 33 দেখাচ্ছে। 33 কিলোমিটার। রাস্তাটা বেশ ভালোই লাগছে, ফাঁকাই আছে আপাতত। এখনো রাঁচি টাউনের মধ্যেই রয়েছি আমরা। আচ্ছা, বেরোয়নি, টাউন থেকে বেরোয়নি। যাক, বোধ হয় সামনে কোনো একটা ফলস পাবো, দেখি। ম্যাডাম চা খাচ্ছেন, স্ন্যাক্স নিচ্ছেন। এখানে ব্রেকফাস্ট খেতে এসেছিলাম, বসেছিলাম, কিন্তু ব্রেকফাস্ট পাওয়া গেল না। এখন সকাল 9টা বাজে। চাটা ভালো হয়েছে বলছে, হ্যাঁ আমারও ভালো লেগেছে। এবার পাত্রাতুর দিকে যাব আমরা। পাত্রাতু এখান থেকে বলছে আর 30 কিলোমিটার। ঠিক আছে, তো এখন 30 কিলোমিটার যাবো, তারপরে ওখান থেকে পাত্রাতু ঘুরবো, ঘুরে নেতারহাট যাওয়ার ইচ্ছা আছে। হোটেল যদি নেতারহাটে পাই তাহলে ভালো। আর এক কাপ চা, হ্যাঁ হতে পারে, ভালো হয়েছে চাটা বেশ। আমরা এখন পাতাতুর থেকে প্রায় 20 কিলোমিটার মতো মাইলস্টোন অনুসারে গুগল বলছে 27 কিলোমিটার। দূরে আছি। হ্যাঁ, বেশ ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। দেখেছো, এটা দেখো, রাস্তা খুব সুন্দর, ফাঁকা, ধাবাও আছে সামনে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এখনো ব্রেকফাস্ট করে উঠতে পারিনি। স্ন্যাক্স নিয়ে নিয়েছো, হ্যাঁ, কিন্তু অফিসিয়ালি ব্রেকফাস্ট যাকে বলে সেটা এখন আমাদের হয়নি। ধাবা একটা ভালো পাচ্ছি না। ভালো এখানে বিরিয়ানির দোকান প্রচুর রয়েছে, কিন্তু ব্রেকফাস্টে তো আর বিরিয়ানি খাওয়া যাবে না। দেখি কোথায় বাইক এগিয়ে যাই, তাই না? হ্যাঁ চলো চলো। অনেক দোকান আছে, কিন্তু আমার মনের মতো ঠিক ম্যাক্সিমাম বন্ধ, ম্যাক্সিমাম বন্ধ। সানডে বলে বলছে কি বলবো, বুঝেছো? এখানকার রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, তাই না? খুব সুন্দর, অপূর্ব রাস্তা। এখনো পর্যন্ত যতটা এসেছি আমরা বাংলার বাইরে, ততটুকুই আমাদের বেশ ভালো লেগেছে। সুন্দর রাস্তা, কোনো প্রবলেম হয়নি। এতটা যে জার্নি করলাম ঠিক বুঝতেই পারলাম না। এখন 18 কিলোমিটার বলছে পাত্রাতু মাইলস্টোন অনুসারে, কিন্তু চলো আমরা এগিয়ে যাই। গুগল বলছে 25। পাত্রাতু 17 কিলোমিটার আর। ভেরি ইন্টারেস্টিং। রোড স্টার্ট হয়ে গেছে। রোডটা দেখো কিরম কিরম ভাবে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই তো কিছুই না, এখন পাত্রাতু গিয়ে দেখো কত হেয়ারপিন বেন্ড আছে। দেখেছো কি সুন্দর টার্নিং গুলো আসছে। আমার পুরুলিয়ার কথা মনে পড়ছে, তাই না? ঠিক এখানটা দেখো পুরুলিয়ার মতো। ঠিক পুরুলিয়াতে এরকম একটা রাস্তা পেয়েছিলাম আমরা। কিন্তু এখানে পুরুলিয়ার মতো যে একটা পেয়েছিলে, এখানে অনেক হ্যাঁ, অনেক অনেকটাই ঘুরে 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 যাচ্ছি। মুজফ্ফরপুরে যখন বাইক নিয়ে গেছিলাম তখন এরকম ঘাট রোড বাট এখানে পেয়েছিলাম। স্পিড লিমিটেশন আছে, খেয়াল করো। পাহাড়ি রাস্তা না? 20 বলছে। কি সুন্দর রাস্তা দেখো, রাস্তা চলো।
পাহাড়ের মধ্যে ঢুকে এই পড়েছে। দেখো স্পিড লিমিট 20 না? চলো আস্তে আস্তে চলো। 4 চাকা নিয়ে যাচ্ছি আমার আস্তে চলো। এই রাস্তা দিয়ে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স পুরুলিয়াটা বাদ দিয়ে। তুমি ভেবেছিলে এটা প্লেন রোড, তুমি দৌড়াচ্ছিলে তাই না? না এটা এক্সপেক্টেড ছিল আমার। পাত্রাতুতে এয়ারপিন বেঞ্চ দেয়নি করে 8-9টা আছে কম করে। ওই রাইডার ভালো, সুন্দর লাগছে। মানে একটু সাবধানে চলো। ঝাড়খণ্ডে না রাইডার এখানে ঠিক পুরো পুরুলিয়ার মতো লাগছে। আমি বন্ধ করি, আমার টেনশন হচ্ছে। যে এরকম এরকম রাস্তা। ঠিক আছে। এই যে নামছি এবার, এরপরে উঠতে হবে। ঠিক যতটা নামছি ততটা উঠতে হবে। আচ্ছা আমি এটা ক্যামেরাটা অফ করি, দেখা যাক আর কতটা বাকি আছে। এখানে পাত্রাতু 19 কিলোমিটার করবে। রাস্তায় কনসেপ্ট ডমিনোর হয়ে যাচ্ছে, বাইকটা ডমিনোর। পাত্রাতু 15 কিলোমিটার। মাইলস্টোন গুলো একটু ভুলভাল দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে 19 কিলোমিটার, কখনো দেখাচ্ছে 15 কিলোমিটার। ধীরে চল। বন্ধই করতে পারছি না, এতটাই সুন্দর তাই না? বন্ধ করছি আবার খুলতে হচ্ছে, এতটাই ভালো লাগছে। ডেন্স ফরেস্ট, পাহাড় জঙ্গল মিলেমিশে একাকার না? Actually শীতকালটাই মানে আইডিয়াল টাইম না বেড়াতে এইসব যাওয়ার জায়গায় জন্য? কিন্তু শীতকাল না, এইসব জায়গায় বর্ষাকাল। আচ্ছা, কিন্তু আমার তো ভালোই লাগছে। বর্ষাকালে সবুজ হয়ে থাকে, আরো সবুজ বেড়ে যায়। রাস্তা কেমন নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ? হুম, এই চওড়া আছে রাস্তাগুলো না? হুম, তৎকাল বুঝে ড্রাইভিং করা যায় এখানে। আরামসে। ড্রাইভারকে তুলে নি। শীতকালে তো ডেফিনেটলি ভালো লাগছে, হুম, অপূর্ব লাগছে, তো বর্ষাকালে সবুজটা আরো বেড়ে যায়। আরো ভালো লাগবে, রোদটা একটু গায়ে আসবে। এখনো কিন্তু রোদটা ঢোকেনি গাড়ির মধ্যে। এত ভালো লাগছে, খাবার কথাই ভুলে যাচ্ছি তাই না? La la la, la la la, la la la. রাইডার গান। পৃথিবীটা স্বপ্নের দেশ, তবে কেমন হতো তো বলো তো, তুমি বলো। লা লা লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা। তোমার মুখে আমি পাত্রদের গল্প অনেক শুনেছি। আলটিমেটলি এলে বলো? আলটিমেটলি এলাম। আমার রাস্তাগুলো খুব পছন্দ হয়েছে না? আমার হ্যাঁ, যে কোনো বাইকার বা যে কোনো ড্রাইভারদের একটা স্বপ্নের জায়গা। রাস্তা চলো। গাড়ি চালিয়ে খুব মজা এইসব রাস্তায়। একে তো পাহাড়ি, তারপরে এরকম চওড়া, তারপরে ঝা চকচকে রাস্তা। এত সুন্দর লাগছে। আমি তো গাড়ি থেকে নেমে এলাম, গাড়ি নিয়ে আসছে বিমান। আমি তো হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে এলাম। এই হচ্ছে সেই পাত্রাতুর এয়ারপিন বেঞ্চ।
নবীনা খুব এনজয় করছে। ওই পাত্রাতুর লেক দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কিনা। লেক দেখা যাচ্ছে ওখানটায়। কি ভালো লাগছে। হ্যাঁ, হেয়ারপিন বেন্ডস গুলো ফেমাস ফর পাত্রাতু। ওদিকেও হেয়ারপিন বেন্ড, চারিদিক পাহাড়, চারিদিক পাহাড়। পাত্রাতু ভ্যালি। চলো, আমরা মোটামুটি পাত্রাতু এসে গেছি। এখন একটা ড্যামের দিকে যাচ্ছি আমরা। সামনে দেখা যাচ্ছে না। দেখা যাক কতটা দূরে আছে ঠিক বুঝতে পারছি না। আমরা এগোতে থাকি, আস্তে চলো, টার্নিং আছে। পুরো হেয়ারপিন ব্যান্ড এগুলো, সব হেয়ারপিন ব্যান্ড। পাত্রাতু এই বিনগুলোর জন্যই সব ড্রাইভাররা আর বাইকাররা আসতে চায়। আচ্ছা, করে যাচ্ছি আর টার্নিং না। হ্যাঁ, তো মনে হচ্ছে এখানে বাইক নিয়ে এলে ভালো হতো। বাইক নিয়ে এলে তো বেশি আনন্দ। আমি তো আর পারছি না বাইক আজকাল না। এসব জায়গায় নিজের গাড়ি করা সেটাই বেস্ট। হ্যাঁ, তাতে বাইকে তুমি দাও, এই যে দাও, তুমি যে ছবি তুলছো নামতে হবে নিচে। না, তোমার নামতে হচ্ছে, তবে তুমি পুরো ভিউটা পাচ্ছ। গাড়িতে তো পুরো ভিউ পাওয়া যাচ্ছে না, বাইকে হলে সেটা পাওয়া যায়। রানিং অবস্থায় তুমি 4 ডাইমেনশনাল ভিউ পাবে। না, নিজের গাড়ি হলে একটা হলেও advantage গাড়ি হলো গাড়ি, আর বাইকে নিজের বাইক আর নিজের গাড়ি দুটোর মধ্যে এটাই তো ডিফারেন্স, যে তুমি 4 ডাইমেনশনাল ভিউটা তুমি পাচ্ছ না গাড়িতে। বাইকে পুরো 4D, পুরো 4D। না, আমি বলছি একটা অ্যাডভান্টেজ আছে নিজের গাড়িতে, তুমি যেখানে যে থামতে পারবে পছন্দ হলে। হ্যাঁ, আর একা এলে এটা একমাত্র সম্ভব, সিঙ্গেল না সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না। নিজের গাড়িতে স্বাধীনতাটা ডেফিনেটলি বেশি থাকে, সেটাই। স্বাধীনতা থেকে প্রাইভেসি থাকে। আমরা পাত্রপুর লেকের কাছে এসেছি। এখানে ভাবছি ব্রেকফাস্টটাও করে যাব। ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। এই পাত্রাতুর লেক, এটা সামনেই। এখানে বেশ ভালোই ভিড় আছে মানুষের। পাত্রাতু ড্যাম বেশ ভালো লাগছে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। কিন্তু আমাদের ব্রেকফাস্টটা পছন্দ হলো না, এখানে ব্রেকফাস্ট না করাই বেটার। এখানে পিকনিক স্পট প্রচুর রয়েছে, এখানে লোকে পিকনিকও করতে আসে। মনের মতো আসলে জায়গা পেলাম না খাবার। Anyways, জায়গাটা ভালো, ব্যাস এইটুকু। খাওয়া ঠিক ছিল না। এখন আমরা আর মোটামুটি ব্রেকফাস্টের জন্য এখানে রেস্টুরেন্টগুলো সব আনপ্রিপেয়ার্ড। এখন বাজে 10টা বেজে গেছে, 10:15, তাও নাকি এখনো ওদের প্রিপারেশন হয়নি। দোকান সবে 10টায় খুলবে। বেসিক্যালি এরা 10টায় খোলে বলেই এত সমস্যা। হ্যাঁ। মানে কোয়ালিটির রেস্টুরেন্টগুলো আপনার 10টার পরে খুলছে। তাতে আমাদের কি হচ্ছে, খেতে পাচ্ছি না। লোকাল রেস্টুরেন্টে খেলাম, কোয়ালিটি মোটেই ভালো ছিল না। আমরা এখন 60 টাকা করে নিল, 4 পিস করে লুচি আর তরকারি দিল। আমরা এখন And that নেতারহাটের too পথে। আটার লুচি। হ্যাঁ, কলকাতার বাইরে, বাংলার বাইরে আটার লুচি হয়, আটারই প্রিপারেশন বেশি হয়, কিন্তু কোয়ালিটি মোটেই ভালো লাগে। আমরা এখন নেতারহাটের পথে, জানি না কতক্ষণ লাগবে। 186 কিলোমিটার।
দেখা যাক। 4 ঘন্টা 12 মিনিট। দেখা যাক যেতে থাকি আমরা।